আজকের ক্লাসে ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে জানাবো। সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে যেটা করব সেটা হচ্ছে উত্তল লেন্সটাকে কিভাবে আমরা বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, ম্যাগনিফাইং গ্লাস হিসাবে কিভাবে ইউজ করব, ইউজড বাই ম্যাগনিফাইং গ্লাস। দেখ কিভাবে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করব। আমি আগের দিন এই প্রসেসটা বলেছিলাম। ধর একটা উত্তল লেন্স আছে, তোরা দেখেছিস নিশ্চয়ই উত্তল লেন্স, তাই তো? আতস কাছেও দেখবি থাকে উত্তল লেন্স। সেই উত্তল লেন্সটা দেখবি কাছ থেকে যদি এরকম দেখিস, তা তোদের বইয়ের যে লেটার গুলো আছে, বর্ণগুলো আছে, সেগুলোকে বড় করে দেখায়, দেখাই তো। এবার ওটা দেখবি ভালো করে, বা মাইক্রোস্কোপেও ইউজ করা হয় এটা। এগুলো কি হয়, তো যখন কোনো উত্তল লেন্স থাকে, উত্তল লেন্সের এটা প্রধান অক্ষ, উত্তল লেন্সের ঠিক কাছাকাছি কোনো বস্তু রাখলে, মানে উত্তল লেন্সটাকে যখন আমি কাছে নিয়ে যাই এরকম করে, যখন কাছাকাছি যে বস্তুটা থাকে, ওই বস্তুটাকে কিন্তু আমি ওই দিকে, আমি যেদিকে চোখ রাখছি, মানে লেন্সের অপর সাইডে, সেদিকে বড় করে দেখাবে। অর্থাৎ এদিকে যদি এইটুকু বস্তু হয়, এদিকে বড় করে দেখাবে। সেটা কি করে দেখাবে, সেই প্রসেসটা আমি ছবি আঁকার প্রসেসটা দেখি। কি করব, এখানে লেন্সটা আছে, লেন্সের এটা আলোক কেন্দ্র ও, এটা হচ্ছে আমি ধরলাম ফোকাস দূরত্ব এফ, আর এটা হচ্ছে 2f, এদিকেও তাই সেম এফ ড্যাশ, 2f ড্যাশ আছে। তাহলে আমি কোন কোন বস্তুকে যদি বিবর্ধিত করে দেখতে চাই, ম্যাগনিফাইং বড় করে দেখতে চাই, তাহলে অবশ্যই বস্তুটা কোথায় রেখেছি, উত্তল লেন্সের মেরু এবং ফোকাসের মাঝে, অর্থাৎ মেরুর খুব কাছাকাছি বস্তুটা রেখেছি। তাহলে প্রসেস নিয়মটা কি ছিল, যে সমান্তরাল আলোক রশ্মি গিয়ে কোন দিকে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে যাবে। একটা স্কেল ইউজ করবে, আমি হাতে আঁকছি। আর একটা কোন দিকে যাবে, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে। আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে মানে এইভাবে যাবে। তাহলে এ কি কখনো ছেদ করবে এরা? এরা কি কখনো ছেদ করবে? ছেদ করবে না। এদিকে কখনো ছেদ করবে না, এদিকে বাড়তে বাড়তে চলে যাচ্ছে। তাহলে ছেদ করলে পিছন দিকে ছেদ করবে, পিছন দিকে ছেদ করলো, তাই তো? এখানে ছেদ করলো। তা দেখ এইটুকু বস্তুকে আমি বড় করে দেখছি। তা তুই এখানে যদি চোখ লাগাস, তুই যদি এখানে চোখ লাগাস, এখানে যদি চোখ লাগাস, তাহলে এই কিন্তু তো সোজা, চোখ কিন্তু সোজা পথ দেখতে অভ্যস্ত, মানে ও সোজা পথ দেখবে। তাহলে সোজা পথ দেখলে ও সোজা গিয়ে এইখানকার এই বস্তুটা এখানে দেখবে, অর্থাৎ এই ছোট বস্তুটাকে বড় করে দেখবে। তাহলে বিবর্ধিত হচ্ছে না, বড় হচ্ছে না। এর জন্য উত্তল লেন্সকে আমি ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহৃত করি, অর্থাৎ বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করি। এখানে বলতো বস্তুর উচ্চতা কতটুকু, এইটুকু। আর প্রতিবিম্বের উচ্চতা কত, এতটা, এই বড় করে হয়েছে। আমি ধরে দিচ্ছি বস্তুর উচ্চতাটা স্মল এইচ, আর প্রতিবিম্বের উচ্চতাটা ক্যাপিটাল এইচ, এটা ধরে নিলাম। তাহলে কোনটা বড় বলতে, স্মল এইচ না ক্যাপিটাল এইচ, কোনটা বড়? ক্যাপিটাল এইচ বড়। এবার এই মেরু থেকে, মেরু না এখানে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আমি বস্তুটাকে রেখেছি, এইটুকু দূরত্বে। অর্থাৎ এই বস্তুর দূরত্বটা আমি ধরে নিলাম ইউ। আর এই যে প্রতিবিম্ব যেটা যত দূরে আছে, প্রতিবিম্বের দূরত্বটা মেরু থেকে, আলোক কেন্দ্র থেকে আমি ধরে নিলাম ভি। বুঝতে পারলি কোনটা কি? তো চারটা জিনিস এখানে বললাম। একটা হচ্ছে স্মল এইচ, মানে হচ্ছে কি, স্মল এইচ মানে কি, বস্তুর উচ্চতা, বস্তুর হাইট, হাইট অফ দা সোর্স, মানে যেটা উৎস, যেটা রেখেছি আমি, যে বস্তুটা রেখেছি, অবজেক্ট, অবজেক্টের হাইট। আর এই ক্যাপিটাল এইচটা কি, ক্যাপিটাল এইচটা হচ্ছে হাইট অফ দা ইমেজ, অর্থাৎ প্রতিবিম্ব বা ইমেজের হাইট কতটা। আর ইউটা কি, ইউটা ডিস্টেন্স অফ দা অবজেক্ট, মানে দূরত্ব অবজেক্টের, বস্তুর। আর ভিটা কি ছিল, ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ডিস্টেন্স অফ দা ইমেজ। তাহলে এই নিয়ম অনুযায়ী তোরা ম্যাথমেটিক্সে করবি, অঙ্কে করবি, সদৃশ্যতা বলে একটা চ্যাপ্টার আছে অঙ্কের উপপাদ্যের। ওই চ্যাপ্টারতে করবি তোরা, যে কোনো ত্রিভুজ যদি এরকম ভাবে থাকে, এরকম ভাবে থাকে, বা আমি উল্টো করে আঁকি, ধর এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? তা দেখ তো, এখানে ভিতরে একটা ছোট্ট ত্রিভুজ, বাইরে একটা বড় ত্রিভুজ, তাই তো? তো এই দুটো ত্রিভুজ সদৃশ্যতা যদি হয়, সদৃশ্য, অবশ্যই সদৃশ্য হবে। তো সদৃশ্য যদি হয়, তাহলে অবশ্যই এদের এই এদের বাহুগুলোর অনুপাত সমান হবে। মানে এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ এই বড় ত্রিভুজের লম্ব আর ছোট ত্রিভুজের লম্ব, দুটো লম্বের যে রেশিও, যে অনুপাত, মানে যে হারে লম্বটা বাড়বে,
ঠিক সেই হারে এই ভূমিটাও বাড়বে, এই দূরত্বটাও বাড়বে। মানে এটা হচ্ছে এদের অনুপাতগুলো সমান থাকে। যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে এদের এই বাহুগুলো সমান। আমি যদি নাম দিই তাহলে এরকম হবে, ঠিক এ বি সি ডি ই এরকম যদি হয় তাহলে ওদের লম্ব বাই লম্ব, লম্বর অনুপাত মানে ছোট ত্রিভুজের লম্ব বিসি, বড় ত্রিভুজের লম্ব ডিই, এদের লম্বের অনুপাতটা যে হারে বাড়বে বা যে হারে কমবে যেটাই হোক, আর এদের ভূমির অনুপাতটা সেই হারেই বাড়বে সেই হারেই কমবে। অর্থাৎ ভূমির অনুপাত ছোট ত্রিভুজের কত এ বি, বড় ত্রিভুজের কত এডি। বুঝতে, আচ্ছা তোরা তোরা নিজে তো বুঝতে পারছিস যে আমি যদি এই লম্বটাকে বাড়াতে থাকি তাহলে এদিকে ভূমিটাও বাড়তে থাকবে। অর্থাৎ এদের রেশিও, লম্বের রেশিও অনুপাত আর ভূমির রেশিও ভূমির অনুপাতটা সর্বদা একই থাকে। এটা সদৃশ্যতার নিয়ম। সদৃশ্যতা চ্যাপ্টার তোরা অঙ্কে করবি, এটা এখনো করিসনি, তবে ডিটেলসটা এইটুকুই মনে রাখ। তাহলে এখানে দেখতো এই আলোক কেন্দ্র থেকে দুটো ত্রিভুজ এরকম সদৃশ্য ত্রিভুজ তৈরি হয়েছে। একটা থাকে এই ছোট ত্রিভুজটা আর একটা থাকে এই বড় ত্রিভুজটা। তো সেই নিয়ম অনুযায়ী এদের লম্ব বাই লম্ব আর ভূমি বাই ভূমি নিশ্চয়ই সমান হবে, এই অনুপাতটা এটার মতো। তাহলে বল লম্ব বাই লম্ব মানে কি? এখানে লম্ব মানে এখানে কি? লম্ব মানে হাইট অফ দা ইমেজ, হাইট অফ দা অবজেক্ট না? অর্থাৎ এদের লম্ব মানে স্মল এইচ আর ক্যাপিটাল এইচ এর কথা বলছে ত্রিভুজের। তার মানে কি লিখবো? ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ, এই বড়টা বাই ছোটটা করলাম। তাহলে সমান দিয়ে এদিকেও বড়টা বাই ছোটটা করবো দূরত্বের দিক থেকে দেখতে গেলে। অর্থাৎ ভূমি হচ্ছে ক্যাপিটাল ভি বাই স্মল ইউ। সবসময় মনে রাখবি যে এই যে নিচে যেটা থাকে, এই যে বাই করে লিখেছি অনুপাত করে, নিচে যেটা থাকে সেটা হচ্ছে অরিজিনালটা। তোরা যেমন বলিস না যে 100-র মধ্যে তুই 95 পেয়েছিস, ফিজিক্সে, ভৌত বিজ্ঞানে ধর, ফিজিক্যাল সায়েন্সে তুই 100-র মধ্যে 95 পেয়েছিস, তার মানে কি তোর অরিজিনাল যে নাম্বারটা সেটা নিচে থাকে, তার মধ্যে তুই কত পেয়েছিস সেটা উপরে থাকে। তা অরিজিনাল কোনটা? ইমেজটা মানে প্রতিবিম্বটা না বস্তুটা? বস্তুটা অরিজিনাল, আর যেটা প্রতিবিম্ব পাচ্ছি সেটা অরিজিনাল না, তো সেটা প্রতিবিম্ব। তা অরিজিনালটা নিচে বসবে সবসময়, অর্থাৎ বস্তুর হাইটটা নিচে, আর তার মধ্যে প্রতিবিম্বের হাইট তুই কতটুকু পাচ্ছিস। বুঝতে পারছিস? একইভাবে অরিজিনালটা অর্থাৎ বস্তুর দূরত্বটা নিচে বসবে আর প্রতিবিম্বর দূরত্বটা উপরে বসবে। এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বলবো ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। এই লিনিয়ার ম্যাগনিফিকেশনটাকে এম দিয়ে লিখি, বাংলায় বলছে রৈখিক বিবর্ধন। খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে একটা মানে সংজ্ঞাটা এলে আসতেই পারে যে কোনো জায়গা থেকে। এখান থেকে কিন্তু একটা ম্যাথও থাকে, প্রায় 1 বছর অন্তর অন্তর ম্যাথ থাকে। তোদের যদি এবার মাধ্যমিকে না এসে থাকে তা তোদের কিন্তু আসবে 25 সালে ম্যাগনিফিকেশন থেকে একটা ম্যাথ থাকবে। আমি করিয়ে দেবো সহজ করে, এখনই করিয়ে দেবো একটা এক্সাম্পল দিয়ে। এম হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধক, এটাকে বলছে রৈখিক বিবর্ধক। রৈখিক বিবর্ধক কি জিনিস? আচ্ছা আমি বললাম একটা 5 সেন্টিমিটার বস্তু রাখলাম, ধর লেন্সের ওদিকে 5 সেন্টিমিটার বস্তু রাখলাম, তো ওই 5 সেন্টিমিটার বস্তুটা বড় হয়ে 10 সেন্টিমিটার হয়ে গেল, তাহলে কত গুণ বড় হলো? 5 সেন্টিমিটার বস্তু ছিল, বড় হয়ে 10 সেন্টিমিটার হয়ে গেল, তাহলে কত গুণ হলো? 2 গুণ হলো। আগে 5 ছিল, তার 2 গুণ হয়ে 5 দুগুণে 10 সেন্টিমিটার হয়ে গেল। তাই এই যে যত গুণ হলো, কত গুণ বিবর্ধিত হলো, কত গুণ বড় হলো, সেই কত গুণটাকে বলছে কি লিনিয়ার ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন। তোরা যদি এটা একটু সিম্পলিফাই করিস, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটা মনে রাখবি, এটা থেকে অঙ্কগুলো করবো সবসময়। প্রতিবিম্বটা উপরে বসবে আর বস্তুটা নিচে বসবে। প্রতিবিম্বের হাইট বাই বস্তুর হাইট সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। আমি এখানে লিখে দিই না যে এইচ হচ্ছে, এইচটা কি রে? প্রতিবিম্বের দৈর্ঘ্য। স্মল এইচটা কি? বস্তুর দৈর্ঘ্য। একইভাবে ক্যাপিটাল ভিটা কি রে? ক্যাপিটাল ভিটা কি? প্রতিবিম্বের দূরত্ব আর দৈর্ঘ্য না এটা। একইভাবে ইউটা কি? বস্তুর দৈর্ঘ্য। তার মানে আমি যেটা দিই, আমার কাছে যেটা আমি যেটা ওদেরকে মানে লেন্সের সামনে রাখি, সেটা কিন্তু সবইগুলো বস্তুগুলো, অর্থাৎ ইউ আর এইচটা আমি দিই, আর যেটা পাই সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর প্রতিবিম্বের দৈর্ঘ্য। এবার এখানে একটু একটু দেখতো,
h/h, এটা সমান m আমি বলতে পারি, এটা লিখি। দেখ ক্যাপিটাল H বাই স্মল h, এটা সমান m লিখতে পারি তো আলাদা করে, এটা সমান m, এটা সমান m, দুটো লিখতে পারি। তাহলে বলতো h/h সমান কি লিখবো? কোনাকুনি গুণ করলে m ইন্টু h। তার মানে এই ফর্মুলা থেকে কি পাচ্ছিস, যে বস্তুর হাইট, এটা বস্তুর হাইট যেটা আমি রেখেছি তার কত গুণ করলে আমি প্রতিবিম্বের হাইটটা পাচ্ছি, বুঝলি? কারণ বস্তুর হাইট যদি 5 সেন্টিমিটার রাখি, তার কত গুণ করে m এর মান কত হলে তাহলে প্রতিবিম্বের হাইট আমি 15 পাবো। কত গুণ করলে? 3 গুণ করলে। তার মানে কত গুণ, সেটাই হচ্ছে m এর মান, সেটাই হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন, সেটাই হচ্ছে রৈখিক বিবর্তন। বুঝতে পারলি কত গুণ বড় হচ্ছে বা কত গুণ দূরত্বে পাচ্ছি, এটাই। তার শুধুমাত্র নট অনলি শুধু ডিস্টেন্স না, এর সঙ্গে সঙ্গে দৈর্ঘ্যের অনুপাতটাও কিন্তু ম্যাগনিফিকেশন, ঠিক আছে? মানে শুধু যে দৈর্ঘ্যের অনুপাত বা তা না, মানে তার সঙ্গে সঙ্গে দূরত্বের অনুপাতটাও কিন্তু একই সঙ্গে ম্যাগনিফিকেশন। করে নে, টুকে নে, আমি এখান থেকে একটা অঙ্ক করাবো, এটা টুকে নে। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, আর বলেছে এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্ব রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিমা পাওয়া গেল। এটা এসেছিল এই অঙ্কটা মাধ্যমিক 2019-এ এসেছিল অঙ্কটা, ঠিক আছে? এই ধরনের অঙ্ক এর পরেও এসেছে, আমি 19 থেকে তুলে দিলাম অঙ্কটা। বলে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিমা পাওয়া গেল, তাহলে রৈখিক বিবর্তন ও প্রতিবিম্বের দূরত্ব কত? আচ্ছা, রৈখিক বিবর্তন যখনই বলতে তখন এই ফর্মুলা, খুব সহজ অঙ্ক, যে কেউ করতে পারবে। আচ্ছা, তোদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটা পড়ে কি কি মান দিয়েছে বলতো। প্রথমটা কি দিয়েছে? বস্তুর দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য কোনটাতে রিপ্রেজেন্ট করেছি আমি? ছোট হাতের এইচ, দৈর্ঘ্য বললে, ঠিক আছে? দৈর্ঘ্য বলেছে, তার মানে এটা সমান বলেছে 5 সেন্টিমিটার হলো ছোট হাতের এইচ। আর কি বলছে? এটি উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্ব রেখেছে। 2 সেন্টিমিটার দূরে কোনটাকে রেখেছি? বস্তুটাকে রেখেছি। তো বস্তুর দূরত্ব কোনটারে? ইউ, এটা কত? 2 সেন্টিমিটার হলো। আর কি বলেছে? 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে প্রতিবিম্ব পাওয়া গেল। তো 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পাওয়া গেল মানে প্রতিবিম্বের দূরত্ব বলেছে কত? 10 সেন্টিমিটার হলো। বলছে তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? আচ্ছা, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিমা পাওয়া গেল, দৈর্ঘ্য, দূরত্ব না। তো 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিমা মানে প্রতিমার দৈর্ঘ্য 10 সেমি হলো। তাহলে বলছে প্রতিবিম্বের দূরত্ব কত, এটা কত, আর লিনিয়ার ম্যাগনিফিকেশন রৈখিক বিবর্ধন কত, মানে এমটা কত, এই দুটো জিনিস কত জিজ্ঞাসা দিয়েছে। এই যে ফর্মুলা, উই নো এই ফর্মুলাটা লিখবি। দুই নম্বর, 3 নম্বরেরও দিয়ে দেয় এবার, এত সহজ অঙ্ক। 2 তো মিনিমাম আসছেই। হ্যাঁ, মানে তোকে মেন জিনিস হচ্ছে অঙ্কটা পড়ে পড়ে এই যে যে চিহ্নগুলো ডিনোট করেছে আমি, চিহ্নগুলোর মানগুলো বসানো বুঝতে, তাহলে তো সমীকরণে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে বল এখান থেকে h/h মানে কি লিখবো? h কত বলেছে? ক্যাপিটাল H 10 সেমি, এটার পরের লাইন 10 সেমি। আর স্মল h কত বলেছে? 5 সেমি। সমান ভি কত বলেছে? জানি না। ইউ কত বলেছে? 2 সেমি। সমান m, 5 দুগুণে 10, তাহলে m এর মান কত পেলাম? m এর মান পেলাম 2। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন কত পেলাম? 2, মানে 2 দ্বিগুণ বিবর্তিত হয়েছে হলো। আর v/2 সমান 2, এই সমীকরণ থেকে আবার কি পাবো? v/2 সমান 2, তাহলে v সমান কত রে? 4। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? 4 সেমি দূরে প্রতিবিম্বটা পাওয়া যাবে। হয়ে গেল অঙ্ক, বুঝতে পারলে? এই সমীকরণ আমি বসিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। লিখে নে তাড়াতাড়ি। এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো ও শেয়ার করো।